ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ কোরিয়ান্ডার চিকেন রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপি আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই কোরিয়ান্ডার চিকেন ভাত, রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, জিরা রাইস প্রত্যেকটার সঙ্গে খুবই ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে এখানে 1 কিলো চিকেন নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে বেটেছি, সেটাই দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দেব স্বাদমতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চিকেন মশলা, টক দই, সর্ষের তেল, হাফ পাতিলেবুর রস আর ধনেপাতা বাটা। কোরিয়ান্ডার চিকেন বানাচ্ছি, সেক্ষেত্রে ধনেপাতার বাটা তো দিতেই হবে, তাই এখানে ধনেপাতা বাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে সব কিছু চিকেনের সঙ্গে মেখে নেব। একটু সময় নিয়ে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রাখবো 1 ঘন্টা, দিয়ে এটা ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এইদিকে গ্যাস অন করে কড়াই গরম হতে বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো দারুচিনি, এলাচ, আর দিয়ে দেবো হাফ চা চামচের মতো গোটা সর্ষে। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে চিকেন দিয়ে দেব। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য। এখানে দেখুন চিকেন দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে একটা গোটা রসুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে এটা চিকেনের মধ্যে দিয়ে দেব। আপনাদের ভালো লাগলে এরকমই গোটা রসুন দিতে পারেন কিংবা নাও দিতে পারেন। আমার ভালো লাগে সেই জন্যই এটা দিয়ে দিলাম। চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট। 10 মিনিটের মাঝখানে 2-1 বার নাড়াচাড়া করে নেব। দিয়ে 10 মিনিট পর ঢাকনা সরিয়ে দেব। সরিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। চিকেন যেহেতু 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই জন্য এটা রান্না হতে বেশি সময় লাগে না। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকেই আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ধনেপাতা বাটা দিয়ে দেব। ধনেপাতা বাটা দিয়ে দেওয়ার পর সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে উষ্ণ গরম জল দেব। গরম জল দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কসৌরি মেথি দিয়ে দেব। 2 হাত দিয়ে দলে এইভাবে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে কসৌরি মেথি নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। রেডি হয়ে গেল কোরিয়ান্ডার চিকেন। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।